পুরো 5 মিনিট পরে ফোনটা করেছো তুমি। তুমি পৌঁছেছো 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। না আমি তো এমনি দাদা। না না, আমার জন্য চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর তুমি যে চাটা করে গিয়েছিলে সেটাও আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক তো আছে, কিন্তু তুমি কি 1 ঘন্টা অন্তর ফোন করবে আমাকে? ওকে দাদা ওকে, আর করব না। এবার তুমি প্লিজ ফাংশন অ্যাটেন্ড করো। ওকে ওকে দাদা, বাই। বাই। খুলছি, 1 মিনিট। আরে দাদা খুলুন। আরে আসছি ভাই। এত তাড়া কিসের? খুলুন দাদা। কে 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 আপনি? আপনি ঠিক আছেন? আমার নাম রাকেশ। আমার আমার হার্ট অ্যাটাক হয়েছে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আমার সাথে। আপনি এখানে এখানে বসুন। আপনি বসুন, আপনি একদম চিন্তা করবেন না। আমি ফোন করছি অ্যাম্বুলেন্সকে। না 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 না, তার কোনো দরকার নেই। আমার কাছে ওষুধ আছে। আপনি 1 গ্লাস জল দিন, শুধু 1 গ্লাস জল দিন। হ্যাঁ আমি জল নিয়ে এক্ষুনি আসছি। আমি আছি জল। জল। রাকেশ বাবু, নিন ওষুধটা খেয়ে নিন। আমি জানি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। না 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 না, আমাকে বেরো না। দাঁড়া, নাহলে গুলি করে দেবো। দাঁড়া। আবে মাথা খারাপ হয়ে গেছে তোর? গুলি চালিয়ে দিলি একেবারে। মরে গেছে তো মরে গেছে, তাতে আমাদের কি? আমাদের দরকার তো ওই জিনিসটাকে। হ্যাঁ, বন্দুক ভেতরে ঢোকা। ফুটে গেছে বেটা। পকেট সার্চ কর। কিচ্ছু নেই। আরে কি বলছিস ঠিক করে দেখ। হবে এর কাছে। আরে নেই তো। আরে ঠিক করে দেখ, এর কাছেই ছিল। আরে শুধু শুধু এর পেছনে এলাম, এর কাছে তো কিছুই নেই। এর কাছেই ছিল। ওই বাড়িটায় গেছিল, ওখানেই হয়তো লুকিয়ে রেখেছে। আমি একবার ওই বাড়িটা দেখে আসছি,
ততক্ষণ বডিটা লুকিয়ে ফেল। ঠিক আছে। এই বাড়িটাই পেতে হলো ওকে। কি হয়েছে? জানিস ওকে? কে? সূর্য। মনে হচ্ছে জেনে শুনেই ওর বাড়িতে ঢুকেছিল, আর সূর্যকেও সব বলে দিয়েছে, আর সেই জিনিসটা সূর্যর কাছেই লুকিয়ে রেখেছে। সূর্য কিংবা চাঁদ, আমাদের কি? আমরা ওর তবলা উড়িয়ে দেবো আর মালটা নিয়ে নেবো। আরে খুলি তোর উড়ে যাবে। জানিস ওকে? কে ও? ক্রাইম ইউনিটের বস। এখন ওর কাছ থেকে এটা বার করার জন্য অন্য রাস্তা খুঁজতে হবে। এই লাশের কাছ থেকে সর, এখান থেকে কেটে পড়। আরে অত ভাবার কি আছে, কানের গোড়ায় পিস্তল ধরে উড়িয়ে দেবো। আরে তোর বুদ্ধি কি হাঁটুতে নাকি? হ্যাঁ, ওর নাম সূর্য। 8 বছর আগে আমাকে জেলে পাঠিয়েছিল, আমাদের এক একটা লোককে খুঁজে বার করে জেলে পাঠিয়েছিল। যতক্ষণ ওর কাছে মাল আছে আমরা কিচ্ছু করতে পারবো না। কানের গোড়ায় পিস্তল রাখবে, ও তার আগে আমাদের উড়িয়ে দেবে। আরে আমরাই উড়িয়ে দেবো, চলো না। আমাদের মাল ওর কাছে পেলাম তো ঠিক আছে, না তো যেখানে ডেকেছে খুঁজে নেব। তোর বাপ ওকে ওড়াতে পারবে না, বুঝলি? যতক্ষণে আমরা বার করব শেষ হয়ে যাব। তাহলে কি করবো এখন? হ্যাঁ, একটা প্ল্যান আছে আমার কাছে। হ্যালো, আসছি, 1 মিনিট। চিনতে পারছো? হিমাংশু। আরে এসো এসো এসো, আমি আমার শত্রুকে এত সহজে ভুলি না। আমার তো মনে হয় আমরা বন্ধু ছিলাম। বন্ধু? বন্ধু তো সারা জীবনের হয়। দুধের দাঁতের মতো সেটা হয় না যে কখন পড়ে গেল, ভেঙে গেল, হারিয়ে গেল, জানতেই পারলাম না। মজা করার অভ্যেসটা এখনো যায়নি সূর্য। আরে এখন তো অনেক কিছু পাল্টে গেছে বন্ধু। বসো, আমি জল নিয়ে আসছি। হিমাংশু, নাও। এটা কবে হলো? আমি বললাম না, অনেক কিছু পাল্টে গেছে। এটা কি করে হলো? একটা এনকাউন্টারে মাথায় গুলি লাগে। এটা তো আমার ভাগ্য যে আমি বেঁচে গেছিলাম, আর মাথাটাও ঠিক আছে। হ্যাঁ, শুধু চোখটাই। তুমি ঠিক আছো হিমাংশু? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে? না মানে, উদ্বিগ্ন ছিলে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে। আমি তো শুধু বই আর সিডিগুলো দেখছিলাম। তুমি কিছু খুঁজছিলে হিমাংশু? না না, আমি বললাম না যে আমি বই আর সিডি দেখছিলাম। কিছুক্ষণ আগে একটা লোক এসেছিল, খুব ভয় পেয়েছিল, একবারে থরথর করে কাঁপছিল, চিন্তিত ছিল। আমি যখন দরজা খুললাম তখনও চিৎকার করে বলতে লাগলো যে ওর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি ওকে ঘরের মধ্যে ডেকে চেয়ারেতে বসালাম, তখনও বললো ওর জল চাই, ওনাকে ওষুধ খাবে। আমি জল আনতে গেলাম, তখন ফিরে এসে দেখলাম ও চলে গেছে, গায়েব, পালিয়ে গেছে। ইনফ্যাক্ট স্ট্রেঞ্জ। পালিয়ে গিয়েছিল? এটা কি করে সম্ভব? ভাবছিলাম ডিপার্টমেন্টে খবর দিয়ে চেক করিয়ে নেব।
ডিপার্টমেন্ট? কেন, ও কি কিছু করেছে নাকি? না, কিন্তু আশ্চর্য লাগছে একটু, তাই ক্রাইম ইউনিটের লোকেদের ডাকতে তো কোনো অসুবিধে নেই। যাকে ছাড়ো, এতদিন বাদে হঠাৎ করে আমায় কি করে মনে পড়লো তোমার? এমনি অনেকদিন ধরে তোমার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, চলে এলাম। ভালো। দাদা বৌদি কোথায়? তোমার সাথেই থাকতেন না? হ্যাঁ, ওরা সঙ্গেই থাকে, কিন্তু আজকে বাড়িতে নেই। ওরা একটা ফাংশনে অ্যাটেন্ড করতে গেছে, ওই একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে। স্যান্ডউইচ খাবে? আমি স্যান্ডউইচ বানাতেই যাচ্ছিলাম, তোমার জন্য তৈরি করি। ক্রাইম ব্রাঞ্চকে ডাকলে তো আমরা সকলে ধরা পড়ে যাব। টেলিফোন লাইনটা কেটে দিয়ে বরং। হিমাংশু, আমি তোমায় একটা কথা জানিয়ে দিই, আমার বাড়িতে কোনো গুপ্তধন লুকানো নেই। সারা জীবন শুধু ক্রাইম ইউনিটে চাকরি করেছি, ব্যাস, তাও খুব সততার সঙ্গে, তাই কিছু উপরি রোজগারও নেই। প্রথমে সিঁড়ি, তারপরে বুকশেলফ, তারপর সোফার পাশে, আর এখন মেন ডোরে। তুমি কি করছো এখানে? কি চাই তোমার? কি খুঁজছো? হিমাংশু, হিমাংশু, হিমাংশু! ওই, শুধু হাঁপাবি নাকি কিছু বলবিও? কি হয়েছে? এই সূর্যর মোবাইল, এর বাইরে আমি কোনো সাহায্য করতে পারবো না তোমাদের। আর কিছু করতে পারবি না মানে? সত্যি কথা বল, সূর্যর ঘর থেকে তুই আর কি পেয়েছিস? বল, শেষ করে দেবো। একে আমার হাতে ছেড়ে দে। কিছু ছিল না, আমি ওখানে কিচ্ছু পাইনি। এমনটা হতে পারে ওর কাছে আছে, কিন্তু আমি জানি না। তাহলে তুই পালিয়ে এলি কেন? একবার খুঁজতে তো পারতিস যে কোথায় লুকিয়ে রেখেছে। আরে কি করে জানবো? আমি ওকে জিজ্ঞেস করবো আর সঙ্গে সঙ্গে বলে দেবে। ওর নাম সূর্য, আর তুই চিনিস ওকে। যদি 2 মিনিট আমি ওখানে থাকতাম তাহলে আমাকে গুলি করে দিত। তুই সত্যি ওখানে কি কিছুই পাসনি? আমি মরতে চাই না। হ্যাঁ, একটা কথা জানতে পেরেছি। কি? সূর্য অন্ধ।
এসব কি হচ্ছে? সকাল থেকে একটার পর একটা। কে? পুলিশ, দরজা খুলুন, আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। দেখুন, আপনার বাড়ির কাছেই কয়েকজন ধরা পড়েছে। ওরা একটা লোকের মার্ডার করেছে, আর সেই লোকটার নাম হলো রাকেশ। আর সেই লোকটা আপনার বাড়িতেই এসেছিল, আর তাই বাড়ির তল্লাশি নিতে হবে। আপনি কোথা থেকে আসছেন? কালাঘর পুলিশ স্টেশন। কালাঘর? কালাঘর তো এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। যদি আপনি কালাঘর থেকে এসে থাকেন তাহলে এখানে দরকার কি আপনার? প্রশ্ন করার অধিকার শুধু আমার আছে, তুমি শুধু উত্তর দাও। বলুন। এটা বলো, মরার আগে যে জিনিসটা ওই লোকটা তোমাকে দিয়েছিল সেটা কোথায়? সোজাসুজি উত্তর দাও, নাহলে। প্রথমে তুই বল, কে তুই? বল বল, তাড়াতাড়ি বল, কে তুই? আর কি চাস? বল বল বল, না হলে এ ফোনে ফুট করে দেবো তোর মাথাটা। বল। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, তুই নিজে তো মরতিসই, আমাদেরও মারতিস। কিন্তু বলছি আমি চুপ কর। কিন্তু আমি আমি তো- বলছি চুপ কর। এমন কানের গোড়ায় দেবো না, সব ভুলে যাবি তুই। তুই তো এটা জানতিস যে ওই চিপটা আমাদের জন্য কতটা দরকার। তোর জন্য ওই অন্ধটাকে মারতে হবে আমাকে। ও যদি মরে যায় না, যদি মরে যায়, ওই চিপটা আমায় কেউ খুঁজে দিতে পারবে না। এখন ওটাকে খোঁজা ছাড়া আমাদের কাছে অন্য আর কোনো উপায় নেই। সকালবেলা একটা লোক এলো আমার কাছে, আর কিছু না বলেই পালিয়ে গেল। তারপর আমার ডিপার্টমেন্টেরই একজন লোক এলো আমার বাড়িতে, আর আমি যখন তার জন্য জল আনতে গেলাম তখন ও আমার সারা বাড়িতে কিছু একটা খুঁজছিল। সারা বাড়িটায় ওর চলাফেরার আওয়াজ আমি পাচ্ছিলাম, আর আমি জিজ্ঞেস করাতেও পালিয়ে গেল। না কিছু বলে, না কোনো উত্তর দিয়ে, হঠাৎই পালিয়ে গেল।
রাতে একটা লোক নকল পুলিশ অফিসার সেজে এলো আর আমাকে জিজ্ঞেস করলো যে এটা বলো, মরার আগে যে জিনিসটা ওই লোকটা তোমাকে দিয়েছিল সেটা কোথায়? ও আমায় কিছু দিয়েছিল। ও আমায় কিছু দিয়েছিল। আমি যখন ওর জন্য জল আনতে গেছিলাম তখন ওরও হাঁটা চলার শব্দ আমি পাচ্ছিলাম। আর তখন জলে কিছু পড়ার একটা শব্দ পেয়েছিলাম। মাছেদের লাফালাফি করার শব্দ। ফিশ ট্যাঙ্ক। ফিশ ট্যাঙ্কেও কিছু রাখেনি তো? কম্পিউটার চিপ। কম্পিউটার চিপ। ক্রাইম ইউনিটকে জানাতেই হবে। ফোন। এখানেই তো রেখেছিলাম মোবাইলটা। ওহ, হিমাংশু, আমার তো মনে হয় আমরা কখনো বন্ধু ছিলাম। মূর্খ, এই অপকর্মই করতে এসেছিল। কিন্তু ক্রাইম ইউনিটকে তো আমাকে কোনোভাবে জানাতে হবে। আগে ওর গুলি শেষ হতে দে। ঠিক আছিস? আমি ঠিক আছি।
সূর্য, এখন কি করবি? এখন তো তোর কাছে গুলিও নেই। হ্যাঁ, চিপটা দিয়ে দে। চল দে। সূর্য, এই নড়বি না, খবরদার যদি ওখান থেকে নড়েছিস। আমি চাইলে তোর গল্পটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তুই এত সহজে মরবি সেটা আমি চাইছি না। আইনই তোর ব্যবস্থা করবে। বল বল, চিপ কোথায় রেখেছিস তুই? তুই পালিয়ে যাবি কোথায় রে? তোর খুব তাড়া দেখছি। ইন্সপেক্টর, আবার ফিরে এসেছো? চুপচাপ ওই চিপটা এনে আমাকে দিয়ে দে। চিপটা পাবে না, চালাও গুলি, চালাও। বারণ করেছি না, গুলি চালাবি না। চিপটা কোথায় দেখ, আমাদের চিপ দিয়ে দে, আমরা চলে যাব। ভালোই হয়েছে তুই অন্ধ হয়ে গেছিস, আমাদের চিনতেও পাচ্ছিস না। না হলে তোর অবস্থাও তাই করতাম যা রাকেশকে করেছি। পরিচয় কারোর চেহারাতে থাকে না। 8 বছর গড়াদের পিছনে থেকেও তুমি একটু বদলাওনি শালা। বল বল, চিপ কোথায়? সূর্য,
বাঁধ বাঁধ বাঁধ, তাড়াতাড়ি বাঁধ, তাড়াতাড়ি বাঁধ। এখানে দেখ, এই কলারে দেখ, কলারে দেখ। পেলি কিছু? না। জুতোতে দেখ, জুতোতে দেখ। কিছু পেলি? নেই তো। মোজা খোল, মোজা খোল, মোজা খোল। এটাও তো নেই। কোথায় লুকাতে পারে? এই বেটা খুব চালাক। দেখ, তুই ওদিকে দেখ, আর তুই এদিকে দেখ। ওই শোন, ওই ঘরটায় দেখ।
সূর্য, শেষ পর্যন্ত চলেই এলি। এই সম্পদ, বলেছিলাম না আসবে। বৌদি আর বাচ্চাদের ছেড়ে দে। চিপটা দে, ওকে ওদের ছাড়। চিপটা দে। ওকে ওদের ছাড়। ঠিক আছে, তুই জিতলি, আমি হারলাম। যা ওদের নিয়ে আয়। খুব চালাক রে তুই। চোখ চলে গেছে তবুও বুদ্ধি একই রকম রয়ে গেছে। বৌদিদের নিয়ে বাইরে যাও। না কাকা না, বৌদি বাচ্চাদের নিয়ে বাইরে যাও। বাইরে যাও। যাবো Please, যাবো না, যাও না। যাবো না কাকা, কাকা, কাকা। প্রথম ছবিটার পিছনে। দাঁড়া, তুই না, আমি যাব নিতে। আচ্ছা, জানিয়ে নে। আর এই পুরস্কারটা হলো সেই ব্যক্তির জন্য যে না শুধু 3 জন সাংঘাতিক টেররিস্টকে ধরবার জন্য আমাদের সাহায্যই করেছে, এমনকি এই শহরকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। এই 3 জন আতঙ্কবাদী শত্রু দেশের সঙ্গে মিলিত হয়ে এই শহরে একটা সিরিয়াল বোম ব্লাস্টের জন্য তৈরি হচ্ছিল। ওই ব্যক্তি নিজের বাহাদুরি এবং সাহসিকতা দিয়ে এটাই প্রমাণ করেছে যে একজন সত্যিকারের সৈনিকের কোন রকম উপাধি বা পদবীর প্রয়োজন হয় না। হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি, আর সেই ব্যক্তি হলেন মিস্টার সূর্য।
আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আজকের এই সম্মানের জায়গাটা আপনারা আমাকে মনে করেছেন, কিন্তু আমি একাই এই সম্মানের অধিকারী নই। আসলে পুরো ইউনিট, আমার এই উৎসাহী আর পরিশ্রমী কপস, যারা আমার অন্তর্দৃষ্টি আর অনেক বড় বড় কেস এদের সাহায্যে সলভ করতে পেরেছি, এরাও এই সম্মানের ততটাই অংশীদার। ধন্যবাদ। দাঁড়াও 1 মিনিট, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার সাসপেনশন অর্ডার বাতিল করা হয়েছে। আর তোমার কাছে আমার একটা অনুরোধ আছে যে তুমি ক্রাইম ইউনিটের চিফ ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব গ্রহণ করো আজ থেকে। সূর্য 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 সূর্য